আমাদের হক অ্যাগ্রোর নিজস্ব গাভীর বকনা 100% এসিআইয়ের বীজের বকনা। ওর মায়ের দুধের রেকর্ড দেখেন, আপনি কান খুব সুন্দর, খুব উন্নত জাতের বকনা, খুবই উন্নত জাতের বকনা। এসিআইয়ের আমেরিকান বুলের 100% ফ্রিজিয়ান বুলের বকনা বাছুর। ওর বয়স এখন, উলান দেখেন, ছোট্ট গরু, মাশাল্লাহ মাশাল্লাহ। ওর বয়স 7 মাস। এটা একটা এসিআই শাহিওয়ালের বাচ্চা, 100% শাহিওয়াল। ওর মা নেপালি ঘির, ওর মা ঘির নেপালি। ও 100% এসিআই শাহিওয়ালের বাচ্চা। ওলান দেখলেন, এটা বাংলাদেশ সরকারের 80-73-এর বাচ্চা, বকনা বাচ্চা। ওলান দেখেন, মাশাল্লাহ, 7 মাসের বাচ্চা। এগুলা মোটামুটি পাশাপাশি, কোনোটা হয়তো 1 মাস বড় 1 মাস ছোট। মাশাল্লাহ, বকনাগুলা দেখেন। এটা মুন্ডি, জন্মগতভাবে মুন্ডি। ওর মাও মুন্ডি, ও মুন্ডি। ওর মায়ের দুধের রেকর্ড 32 লিটার ফার্স্ট ল্যাকটেশনে। ওর মা 2 দাঁত বয়স, তখন ওর জন্ম। ওর মা মুন্ডি, ও মুন্ডি। মুন্ডির পেটে মুন্ডি। কোমর দেখেন বাচ্চাটা, একেবারে সেরকম। মাশাল্লাহ, পাগুলা দেখেন, একদম খাড়া পা। এটা হচ্ছে, এটা আবার এসিআই দেখেন, ওলান দেখেন, মাশাল্লাহ। এটাও 7 মাস। এই 3টা বকনা, এই ফ্রিজিয়ান যে 3টা দেখতে পাচ্ছেন এখন, এই 3টা বকনা 15-20 দিন 1 মাস বড় ছোট। অ্যাভারেজে ধরেন 7.5 মাস এই 3টা বকনা। কোনোটা 8 মাস, কোনটা 7.5 মাস, কোনোটা 7 মাস। একই সময়ে 10 দিন 5 দিন এরকম আগ পরে ওদের জন্ম। মাশাআল্লাহ, এই 3টা বকনা ইনশাআল্লাহ সময় মতো হিটে আসবে। ওদেরকে এখন আর মায়ের দুধ দেওয়া হয় না। ওরা কৃমিনাশক আছে, এফএমডি দেওয়া আছে, তারপর লাম্পি দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। এখানে 4টার মধ্যে লালটা ষাঁড় আর 3টা, একটা এসি, 2টা এসিআই, আর লালটার বাম দিকেরটা সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের 80-73-এর। ওইটা মুন্ডির বাচ্চা, নিজেও মুন্ডি, বাচ্চাটাও জন্মগতভাবে মুন্ডি। এই 3টা বকনা। এবার আসেন, এইটা এশিয়ার 106-এর বাচ্চা, এশিয়ার 106-এর, এশিয়ার 106। ওকে বীজ দেওয়া হলো, বীজ দেওয়া হয়েছে ওকে। ওর মাথা দেখেন, ঝুঁটি দেখেন, মাশাআল্লাহ, মাত্র বীজ দেওয়া হলো। ওর বয়স, বীজ দেওয়া হলো আজকে 2 মাস। ওর বয়স 19 মাস। 19 মাস বয়সে, 17 মাস বয়সে ওকে আমরা বীজ দিয়েছি। ওর পেটে দেওয়া আছে বাংলাদেশ সরকারের
824 সম্ভবত, আমি আসলে একজাক্টলি আমার রেকর্ড দেখতে, তবে মনে হয় 824 দেওয়া আছে। ওলান দেখেন, 17 মাস বয়স, ওলান দেখেন, ওলান দেখেন, মাশাল্লাহ। মাশাল্লাহ, উঁচা লম্বা, ওর ডায়মন্ডের বাচ্চা। ওরা ডায়মন্ডের বাচ্চাগুলো সবসময় ভালো হয়। ওরা 2 বোন 1 ভাই। ভাইটা 80-24 বাংলাদেশ সরকারের 80-24 ষাঁড় বাচ্চা। ওকে আমরা রাখবো খামারে আমাদের বীজের জন্য। একে বীজ দেওয়া হয়েছে আল্লাহর রহমতে। এটা নেপাল, ওই লাল ষাঁড়টার মা। ওর দুধের রেকর্ড খুব একটা ভালো না। ওকে আমরা জাস্ট বাচ্চা নেওয়ার জন্য ওকে আমরা রাখছি, পালতেছি। বাচ্চাগুলো ভালো, একটাই বাচ্চা দিচ্ছে। হ্যাঁ, দেখেন আর একটা বকনা, এসিআইয়ের 105-এর বকনা। ওর মায়ের দুধের রেকর্ড 24, খুবই ভালো বকনা। ওর মাও ভালো দুধ দেয়, লং টাইম দুধ দেয়। ওকে বীজ দেওয়া আছে। ওলান দেখ, শুধু ওলানটা একটু ভালোভাবে দেয়, ভালোভাবে দেয়। খুব ভালো জাতের বকনা এগুলো আছে। আর কিছু বকনা আছে আমাদের ঘরের ভিতরে। এই বকনাগুলো বড় হবে, এগুলাই আমাদের খামারের নেক্সট জেনারেশন। এর আগের ব্যাচ এখন প্রেগনেন্ট, কিছু কিছু আছে বাচ্চা দিচ্ছে, দুধ দিচ্ছে। এর আগের ব্যাচ আমাদের এখন খামারে মোটামুটি ম্যাক্সিমামই আমাদের ঘরের বকনা মা হয়েছে, দুধ দিচ্ছে। ফার্স্ট দুধ, ল্যাকটেশন 20-21 মাস এরকম। আর এগুলা তা ওদেরই বোন। এই দোয়া করবেন সবাই। এগুলা আমাদের গাভী সব, এগুলারই কোনোটার না কোনোটার বাচ্চা। ওগুলা মাশাল্লাহ সবগুলো এফএমডি দেওয়া আছে, লাম্পি দেওয়া আছে, ক্রিমি দেওয়া আছে, সব আপডেট। ওদের হেলথ কার্ড সবার আপডেট করা আছে, সবার হেলথ কার্ড আপডেট করা আছে। ওদের যা যা দরকার সব কিছু আপডেট করা আছে। দেখেন মাশাল্লাহ কত বড় গাভী। এগুলা সবগুলা 28-30 লিটারের গাভী। এটা আমাদের ঘরের বকনা, এটা আমাদের ঘরের বকনা, এটা আমাদের ঘরের বকনা। এখন এগুলা দুধ দিচ্ছে। ক্যামেলিয়া, ও আমাদের ঘরের বকনা। না সরি, এটা চম্পা, চম্পা। এটা শেফালি, অনেক দুধ দেয়। এটাও আমাদের ঘরের বকনা, এটাও আমাদের ঘরের বকনা। এটা আমাদের ঘরের বকনা লালি, ফার্স্ট ল্যাকটেশনে দুধ 21-22। ফাল্গুনি 32 লিটার। এটা মুন্ডিটা, ওই ঘরে একটা মুন্ডি বকনা, ওর মা। এর দুধের রেকর্ড 28-30। এও মুন্ডি, আমাদেরই ঘরের বকনা, এখন মা। ওর দুধের রেকর্ড 22-21। এটাও আমাদের ঘরের বকনা, এটারও ভালো দুধের রেকর্ড। বেলি, ডায়মন্ড। এই ডায়মন্ডের বাচ্চা দেখালাম, ওই ঘরে কালো বড়টা। হ্যাঁ, এর বাচ্চাগুলো ভালো হয়। দেখেন এগুলো গাবি। এর দুধের রেকর্ড 30। এর গত ল্যাকটেশনে দুধের রেকর্ড হচ্ছে 28। এবার আমরা 35, মিনিমাম 32 আশা করি ইনশাল্লাহ। এর দ্বিতীয় বাচ্চা পেটে, খুবই ভালো। দোয়া করবেন। একটা কথা বলবো, নিজেদের ঘরের বকনা বড় করেন, ভালো জাতের বীজ দেন। হ্যাঁ, ভালো জাতের বীজ দেন, ভালো জাতের বাচ্চা হবে। এডিএল এর বীজ, এটা এডিএল এর 100%-এর বীজ দেওয়া আছে। বীজ, বাচ্চা, মা, বকনা ভালো। এটা ষাঁড়, এগুলো আমাদের বকনা।
এগুলাই বড় হবে, এগুলাই মা হবে, এগুলাই ঘর ভরাবে, এগুলাই দুধ দিবে। নিজেদের বকনা বড় করেন, আপনি জানবেন আপনি এটা কোন জাতের গরু, কি পরিমাণ দুধ দিতে পারে, ওর একটা রেকর্ড থাকবে। আপনি নিশ্চিন্তে গরু পালতে পারবেন। বাইরের গরু এনে একটা ভয় থাকে, বাইরের গরু বাচ্চা দেওয়ার পরে ফুল পড়লো কি না পড়লো না, কি অবস্থা, কয় বিয়ান, কয় দাঁত, অনেক সময় দাঁত দেখেও বোঝা যাবে। সমস্যা এগুলো। গরুকে নিয়মিত এফএমডি দিবেন, নিয়মিত লাম্পি দিবেন বছরে 2 বার, এফএমডি দিবেন বছরে 2 বার। ক্যালসিয়াম বলে আর কি 10 দিন গ্যাপ দেওয়ার দরকার নেই, দেন আপনি দিতে থাকেন, প্রতিদিন দেন। বেশি দুধের গাভী ক্যালসিয়াম একটু দিতে হবে, না হয় গরুগুলো দুর্বল হয়ে যায়। বেশি দুধের গাভীকে ক্যালসিয়াম দিতে হবে। আপনি গরুকে দিবেন, গরু আপনাকে দিবে। আমাদের ফারুক, ও ছোটোবেলা থেকে এখানে, হ্যাঁ ছোটোবেলা থেকে এখানে, আল্লাহর রহমতে দেখে শুনে রাখে। ফারুক, খামারের অবস্থা কি? হ্যাঁ ভালো। হ্যাঁ তোমরা হ্যাপি তোমাদের খামার নিয়ে? হ্যাঁ ঠিক মতো যত্ন করবা আর নিজেদেরও খেয়াল রাখবা। আর এই খামারে তোমরা বেতন, খাওয়া দাওয়া কোনো অসুবিধা না? কোনো অসুবিধা। বেতন পাও প্রত্যেক মাসে? বাকি আছে কোনো মাসের? কয় মাসের বেতন বাকি? না, 1 মাসেরও বাকি নেই। বাকি নেই না? তোমরা যাই হোক, তোমরা হ্যাপি আছো? আলহামদুলিল্লাহ। ও গরুকে গোসল করাচ্ছে, এখন ঘর পরিষ্কার করবে, একটু পরে গরুকে ভুসি দিবে। অনেক বড় গরু এগুলা, দুধও বেশি। এই লাইনের সবগুলা 26-এর নিচে এই লাইনে কোনো গরু নাই। 26 লিটারের নিচে এই লাইনে কোনো গরু নেই। এগুলা অনেক বড় গরু, অনেক বড় গরু, অনেক উঁচা লম্বা সব দিক থেকে। দেখেন গরুগুলার বডি কি, মাশাআল্লাহ। ডাবল বডি বলা যাবে না, এই পুরো এই লাইনের গরুগুলাকে ডাবল বডি বলা যাবে না, এগুলা ডাবল বডির চেয়েও ডাবল। দেখেন গরু এরকম পালবেন, জাতের গরু পালবেন। আপনি যদি কিনতেই ঠকেন বা বীজ দিতে যদি খারাপ বীজ দেন, তো ওইসব গরু তো 10, 12, 15 লিটার দুধ দিবেই। আপনি 15 লিটারের গরু কিনে কোনোভাবেই খামার সারভাইভ করতে পারবেন না। আমাদের এখন গরু আছে অনেকগুলা, গাভী অনেকগুলা। হ্যাঁ, এর মাঝে এখন আমাদের চেকে শিউর আছে 12টা গাভী। এই 12টা গাভী আগামী 3 মাসের মধ্যে 12টা গাভী দুধ দিবে। এই 12টা গাভীর দুধ দিলে আমাদের ইনশাল্লাহ আরও 250-300 লিটারের মতো আমাদের দুধ বেড়ে যাবে। 300-এরও বেশি, 350 লিটারের মতো দুধ বেড়ে যাবে। আপনি ভালো জাতের গরু কিনেন, ভালো জাতের বীজ দেন, বাচ্চা হবে, বকনা হবে, ওরাও অনেক দুধ দেবে। আপনার 10 লিটার 15 লিটার একটা গরু যদি স্টার্টিংয়ে দুধ দেয়, 2 মাস পরে ওর দুধ নেমে যাবে, 4 মাস 5 মাস পরে ওর দুধ নেমে যাবে 12 লিটারে, 11 লিটারে। এসব গরু পালবেন, গরুকে খাওয়াবেন, না নিজে কিছু পাবেন। হ্যাঁ, বাচ্চা যদি ভালো জাতের বাচ্চা না হয়, বাচ্চা বিক্রি করেও তো ভালো পয়সা পাবেন না। আর ভালো জাতের আমাদের বকনার মতো যদি বকনা করতে পারেন, একটা বকনা 2 লিটারের মতো আমাদের দুধ বেড়ে যাবে, 300-এরও বেশি, 350 লিটারের মতো দুধ বেড়ে যাবে। আপনি ভালো জাতের গরু কিনেন, ভালো জাতের বীজ দেন, বাচ্চা হবে, বকনা হবে, ওরাও অনেক দুধ দেবে। আপনার 10 লিটার 15 লিটার একটা গরু যদি স্টার্টিংয়ে দুধ দেয়, 2 মাস পরে ওর দুধ নেমে যাবে, 4 মাস 5 মাস পরে ওর দুধ নেমে যাবে 12 লিটারে, 11 লিটারে। এসব গরু পালবেন, গরুকে খাওয়াবেন, না নিজে কিছু পাবেন। হ্যাঁ, বাচ্চা যদি ভালো জাতের বাচ্চা না হয়, বাচ্চা বিক্রি করেও তো ভালো পয়সা পাবেন না। আর ভালো জাতের আমাদের বকনার মতো যদি বকনা করতে পারেন, একটা বকনা হিটে আসার পরে বীজ দিয়ে যদি চেকে আসে 3 মাসের মাথায়, ওই 100%-এর এশিয়ার বাংলাদেশ সরকারের ওই ধরনের একটা বকনার দাম আমি নিজে কিনবো 3.5 লাখ টাকা দিয়ে। যদি আপনাদের কারো কাছে থাকে, বাংলাদেশ সরকারের 100% বুলের বকনা, বীজ দিয়েছেন 3 মাস, প্রথম বীজ, এবার 2 দাঁত হোক আদাত হোক কোনো অসুবিধা নাই। যদি থাকে বাংলাদেশ সরকারের 100% বীজের বাচ্চা, হ্যাঁ আমি নিজেই কিনবো। আপনার চেকে যদি আসে কনফার্ম 2 দাঁতের গরু, আমি নিজেই 3.5 লাখ টাকায় কিনবো। ভালো জাতের বকনা কিনুন, তখন বলতে পারবেন বাচ্চাটাই লাভ, নয়তো বা কখনো বাচ্চাও লাভ নয়। বাচ্চা এটা আপনি 60,000 70,000 টাকা বিক্রি করবেন, ও তো আপনার 1 লাখ টাকা দুধই খেয়েছে।
এই বয়স আসা পর্যন্ত ও আপনার 50-60 হাজার টাকার দুধ খেয়েছে, আপনি কি সেটা হিসাব করেন? আপনারা হিসাব করেন কি বছরের শেষ বাচ্চাটা লাভ? মোটেই না, এটাও ভুল, এটাও ভুল। প্রতিদিন যদি 4 লিটার দুধ খাওয়ান, 6 লিটার দুধ, আমরা 6 লিটার দুধ খাওয়াই, আপনি ধরলাম 5 লিটার খাওয়ালেন, 70 টাকা করে হলে 350 টাকার দুধ খেলো মাসে। এই বাচ্চাটা বড় একটা গরু যে পরিমাণ টাকা খরচ, বাচ্চাটার পিছনে আপনার ওই টাকা খরচ। ডেলি যদি আপনি 4 লিটার দুধ দেন, 300 টাকার দুধ খাওয়ান, মাসে 9,000 টাকা সে শুধু দুধ খেলো। এরপরে আপনার দানাদার খাবে কিছু, ঘাস খাবে কিছু, ওষুধপত্র, ওর পিছনে আপনার মাসে 10,000 টাকা কমপক্ষে খরচ। তা আপনি 6 মাস পরে বেচলেন 60,000 70,000, লাভ কোথায় আমাকে বুঝিয়ে দিতে হবে আপনাকে। আপনি আমাকে বুঝান আপনার লাভটা কোথায়। সুতরাং ওইসব ভুলে যান, বাচ্চাটাই বছরের শেষ লাভ, বাচ্চাও লাভ না। লাভ তখন উন্নত জাতের গরু, উন্নত জাতের বকনা, উন্নত জাতের ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চাও লস নাই যদি জাত ভালো হয়, জাত ভালো হয়, ষাঁড় বাচ্চাও লস নাই, ষাঁড় বাচ্চারও পয়সা ভালো। ষাঁড়টা 2 বছর পারলে এই ষাঁড় বিক্রি করতে পারবেন 3 লাখ টাকা, মিনিমাম 3 লাখ টাকা। 2 বছরের ভালো জাতের ফ্রিজিয়ানের ষাঁড় ডেলি 1 কেজি 300 গ্রাম থেকে 400 গ্রাম বাড়বে, বাড়তেই হবে যদি ঠিকমতো খাওয়া যায়, অসুবিধা নেই। এবার হিসাব করেন মাসে কত বাড়লো, বছরে কত বাড়লো। 2 বছরে কত বাড়লো, সাথে সাথে তার জন্ম হলো 30-35 কেজি, হিসাব করেন কত কেজি দাঁড়ালো, লস নাই, উন্নত জাত। তবে কথা একটাই, গরু গাভী জাত ভালো হতে হবে, গাভীকে ভালো জাতের বীজ দিতে হবে, ভালো জাতের বীজের সাথে ভালো বকনা ভালো ষাঁড়ের বাচ্চা পেলে সেটা লাভ। এর বাইরে বকনা গরু বাচ্চা তাতেও লাভ নেই। এগুলা ডেলি 300 টাকা খরচ, এগুলোর পিছনে মাসে 9,000 টাকা, 1 টাকাও কম নেই। 1 টাকা আপনি হিসাব করেন, 70 টাকা করে যদি 6 লিটার দুধ দিই, কত কত হলো 420 টাকা। আমরা 6 লিটার দুধ দিই, আপনি 4 লিটার দিলেন, অত বাড়বে না। 6 লিটার দিলে পরিপূর্ণভাবে বাড়বে। 6 লিটার দুধ খাওয়ান, 420 টাকা, আরও 80 টাকা খরচ আছে লেবার, কারেন্ট বিল, পানির বিল সব মিলিয়ে 500 টাকা খরচ, মাসে 15,000। 6 মাস পারবেন 90,000 টাকা। উপযুক্ত বাচ্চা না হলে 6 মাস পরে এটা বেচতে পারবেন, যতই খাওয়ান বাড়বে না। 6 মাস পরে বিক্রি করতে পারবেন আপনি 60,000 70,000 80,000। আর জাতের হলে এটার দামও আছে, 1 বছর পরে 1.5 লাখ টাকা বকনা, তখন গিয়া লাভ। তো যাই হোক ভাইরা আমার, আমাদের ভুল থেকে শিখতে হবে। হ্যাঁ, কারো কথা শুনে এটার পিছনে ছুটলে হবে না। ইউটিউবের ব্যবসা শুনে কখনো ব্যবসা করবেন না, দয়া করে। ইউটিউবের ব্যবসা অনেক, কেউ ফকির হয় না, সবাই গরু পেলে লাভ, কোটিপতি, ছাগল এত লাভ, হ্যাঁ, তারপর ভেড়া পাললে অমুক লাভ, এগুলা সব মিথ্যা আশা। বাস্তবতা আর ইউটিউব অনেক অনেক তফাৎ। ইউটিউব দেখে দয়া করে কেউ খামার করবেন না, ইউটিউব দেখে কেউ গাভী কিনবেন না। 10টা খামার ঘুরবেন, একটা খামার থেকে একটা গরু নিবেন, গাভী নিবেন বা একটা বকনা কিনবেন। কখনো কোনো খামার থেকে একসাথে 2টাও কিনতে চাই না, ভালো হইলে 2টা, না হয় একটা। 10টা ঘুরে একটা নিবেন, আপনার গরু ভালো পড়বে, ভাগ্য ভালো হলে। এটাই করবো ভাই, একটু সতর্ক থাকেন। অমুকের লাভ তমুকের লাভ এগুলো শুনে আপনিও নামবেন না। এই লাইনে লাভ নাই, এই লাইনে কষ্ট বেশি, পরিশ্রম বেশি। যদি আপনি নিজে শ্রম দিতে পারেন, ঘাম দিতে পারেন, ভালো জাত চিনেন, ভালো দিতে পারেন, তখন গিয়ে আপনি ইনশাল্লাহ লাভ দেখবেনই, লজ্জা না তা না। ভালো জাত, ভালো গাভী, ভালো বকনা, ভালো ষাঁড়ের বাচ্চা, খামারে লাভ। ঘাস থাকতে হবে নিজের প্রচুর, কোনো ফিড খাওয়াতে পারবেন না, আপনি নিজে দানাদার মিলাবেন, গমের পাতা ভুসি, ভুট্টা পাউডার, তারপর আপনার শাটার পলিশ, সয়া মিল, এগুলা দিয়ে গমের ভুসি, আর আপনার এই কলের ভুসি, মুগের ভুসি, 6 আইটেম 7 আইটেম দিয়ে একটা বানান। সাথে লবণ দিবেন আলাদা, ডিসিপি দিবেন আলাদা, একটু এগুলা দিবেন। ডেইলি ক্যালসিয়াম খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন, এগুলা খাওয়াবেন, খামার হবে। আর নিজে দেখবেন, ঘর পরিষ্কার রাখতে হবে। আমার ঘরটা এখন একটু অপরিষ্কার আছে, দুপুরবেলা গোসল করাবে, খাওয়াবে, ঘর পরিষ্কার করবে। তা আজ এই পর্যন্তই, আর ভিডিও বড় করবো না, অলরেডি 19-20 মিনিট হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন, সাবধানে থাকবেন, সাবধানে করবেন, অন্যের কথায় খামার করবেন না, ভেবে চিনতে খামার করবেন। যদি ভালোভাবে ভেবে চিনতে ভালো জাতের গরু কিনে, গাভী কিনে করতে পারেন, খামারে লাভ আছে। সবাই জন্য শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।